হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার লং ভিডিও। আজকে আমাদের টপিক হচ্ছে ইরান ভার্সেস আমেরিকা বা ইসরায়েলের যে যুদ্ধ, সেটা যুদ্ধের মোড় কোন দিকে ঘুরছে আমরা সে আলোচনা আসছি। তার মধ্যে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে যুদ্ধটা আসলে কেন বা কী উদ্দেশ্যে হচ্ছে, এতে কার লাভ। ইসরায়েল বহু বছর ধরেই, আমাদের জন্মের পূর্ব থেকেই আমরা শুনে আসছি ইসরায়েল একটা দখলদার রাষ্ট্র। তাদের পূর্বসূরীরা পোল্যান্ড নামক একটা দেশ থেকে এদেশে এসেছে, তাদেরকে আশ্রয় দিয়েছিল ফিলিস্তিন। কিন্তু ভাগ বাটোয়ারার খেলায় তারা ফিলিস্তিনকে হারিয়ে আজ নিজেরাই দখল করে রেখেছে ফিলিস্তিনের পবিত্র ভূমি। বহু বছরের সেই ঘুরপাক থেকে আমেরিকা তাদেরকে শক্তিশালী করে, আমেরিকা এবং তার মিত্ররা শক্তিশালী করে ইরান ঝেঁকে বসেছে ফিলিস্তিনিদের উপর। প্রথমত ফিলিস্তিনিদের কোণঠাসা করেছে গত রমজান থেকে এই বছর পর্যন্ত ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হত্যা, হামলা সব কিছুই করেছে ইসরায়েল। সেখানে প্রতিবাদ করেছে একমাত্র মুসলিম দেশ হিসেবে ইরান। আর কোনো দেশ হামলা করতে পারেনি। এই যে দেখেছেন ইরান ভার্সেস আমেরিকা বা ইসরায়েলের যে যুদ্ধটি, সেখানে প্রত্যক্ষভাবে উস্কানি দিয়েছিল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এতে তার লাভ কি? তার লাভ হচ্ছে যে ইরানের সাথে গাদ্দারি করা এবং আমেরিকার দালালি করা। আমেরিকাকে চেটে সে আজ ক্ষমতার মসনদে বসেছে। তার ক্ষমতাটাও বৈধ না। সেই মোহাম্মদ বিন সালমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিরকে হত্যা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রতিনিয়ত বিভিন্ন চাপ প্রয়োগ করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প সালমানের প্রত্যক্ষ মদদেই মোহাম্মদ বিন সালমান যদি ইরানকে কোণঠাসা করে রাখতে পারে, সেই ক্ষেত্রে তার তেলের রপ্তানিটা বাড়বে, তার দেশ রপ্তানিতে এগিয়ে যাবে, ইরানকে পেছনে ফেলে। কিন্তু তিনি জানেন না ইরানের শক্তি সম্পর্কে, সামর্থ্য সম্পর্কে। ইরান তার হরমুজ প্রণালী যুদ্ধের প্রথম দিন থেকেই বন্ধ রাখছে। এর ফলে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এর সাথে নিত্য পণ্যের যে ব্যাপার রয়েছে, সেটাকে হিমশিম খাচ্ছে সাধারণ জনগণ। যুদ্ধের আজ পঞ্চম দিনে ইরান লাভের চেয়ে লস করেছে বেশি। ইরানের হারিয়েছে অনেক কিছু। তারপরেও নৈতিকতার যুদ্ধে এগিয়ে রয়েছে ইরানের একা যুদ্ধে ইরান ফাঁসে নেই কোনো আমেরিকা, রাশিয়া এবং চীন। আসলে যুদ্ধটা যারা বলছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে, যুদ্ধটা ইরান এবং ইসরায়েলের মধ্যে নয় এবং নিন্দা জানিয়ে তারা তাদের দায়িত্ব পালন শেষ করেছে। মূলত এই পর্যায়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বা শক্তিশালী নেতা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করার ইসরায়েলকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র দিবে উত্তর কোরিয়া। যদি ইরান এছাড়া তাকে ক্ষমতা থেকে একটা ক্ষেপণাস্ত্র ইরান এবং এর জন্য দেওয়া হবে, যেটা ইসরায়েলকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে না ভেবে, কিন্তু ইসরায়েল সরাসরি ধ্বংস করলে ইরানের যুদ্ধ সমাপ্ত হবে। এর পেছনে রয়েছে শুরুর ধাপ হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় যে দাদাগিরি দেখাচ্ছে আমেরিকা, সেই আমেরিকা হামলা করে এবং ইরান চাইলেও এই যুদ্ধ থেকে একা বেরিয়ে আসতে পারবে না। ইরানকে বলে দাবি রাখতে হবে ইসরায়েল শক্তিশালী দেশ। আমেরিকার যেখানে আজ আমরা যুদ্ধের পঞ্চম দিন দেখতে পাচ্ছি, ইরান বিভিন্ন কূটনৈতিক মিশনগুলোতে আমেরিকার যে দূতাবাসগুলো রয়েছে সেখানে মিসাইল হামলা করেছে, যেটা 40 দিনের রাষ্ট্রীয় শোক, তাদের প্রতিশোধের একটা ব্যাপার। আসলে তারা যুদ্ধে কোনোদিনও এগিয়ে নেই। ইরানের বহু মানুষ হতাহত হয়েছে, ইরানের সরাসরি যুদ্ধের অনেক মানুষ নিহত হয়েছে। সেটা দেখানোর কিছু সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে সরাসরি স্ক্রিনের সামনে ইরানে ল্যান্ড করেও আমেরিকা এবং ইসরায়েল মিত্ররা হামলা করছে। শুধুমাত্র বিমান থেকে বা মিসাইল হামলার মাধ্যমে তারা সীমাবদ্ধ নয়, তারা হামলা করছে সমতল থেকেও এগিয়ে থাকলেও ইরানেও চলছে এই যুদ্ধ, ব্যাপক হামলা, আধিপত্যবাদ বিরোধী যুদ্ধে ইরান জয়ী হোক সেটাই চাই। এবং এই যুদ্ধে 165 জন শিশুকে এবং তার মিত্ররা ইউরোপ, ফ্রান্স, জার্মানি দেওয়া হয়েছে। এরা এই যুদ্ধটাকে কোন পর্যন্ত নিয়ে যায় সেটাই দেখার বিষয়। নাকি এই যুদ্ধের
সেখানে তারা সমাপ্তির মাধ্যমে বিশ্বে আবার নতুন করে শান্তি প্রতিষ্ঠা হবে, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।